সম্মানিত গাইস, দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আপনারা অবশ্যই অবগত আছেন দেশের যে অবস্থা চলতেছে। আসলে বর্তমান আমরা আসলে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই জন্য নয় যে আমরা নিজ দেশে নিজ স্বাধীনভাবে চলতে পারবো না, স্বাধীনভাবে আমরা বাক বিতরণ করতে পারবো না, আমরা কোনো আন্দোলন করতে পারবো না স্বাধীনভাবে। এই দেশে স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। স্বাধীনতা কি প্রকার আসলে দেশে এই কোটা সংস্কার নিয়ে যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আমরা 1971 সালে আমরা স্বাধীনতা দেখিনি, আমরা 1952-এর ছাত্র আন্দোলন আমরা দেখিনি, 1969-এর গণঅভ্যুত্থান আমরা দেখিনি, কিন্তু আমরা দেখেছি 16ই জুলাই যে ছাত্রদের আন্দোলন, ছাত্ররা যে বুক পেতে তারা শহীদ হয়েছে, তাদের এই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে আমরা দেখতে পেয়েছি। আসলে এই 1952 সালের যে ছাত্রদের আন্দোলন, ভাষার জন্য তারা শহীদ হয়েছে। হ্যাঁ, এখন 2024 সালে আমরা 16ই জুলাই ছাত্রদের সংস্কার যে কোটা সংস্কারের আন্দোলনে তারা যে জীবন দিয়েছেন, আমরা সেই যুদ্ধ দেখেছি। মনে হয় যেন 25শে মার্চের কালো রাত্রির মতো মনে হচ্ছে দিনটিকে। হ্যাঁ, তাদের উপরে যে নিপীড়িত অত্যাচার, তারা যে ছাত্রদের উপর যে অত্যাচার শুরু করেছে, আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নেওয়ার নয়। এই কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা অনেকেই আহত হয়েছেন, অনেকেই বা আবার প্রাণ হারিয়েছেন যে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ মিডিয়ামের ছাত্র আবু সাইদ, শহীদ হয়েছে রাফি, এমন আরও অনেকেই। আমরা স্যালুট জানাই ভাই, তোমাদের স্যালুট জানাই। তোমাদের যে বুক পেতে দেওয়া, তোমাদের জীবনের বিনিময়ে আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি আমাদের এই দেশে। এটাই আমাদের অনেক কিছু। যে দেশে স্বাধীনতা নাই, স্বাধীন দেশে স্বাধীনতা নাই, সেই দেশে আসলে শিক্ষার বর্তমান